হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমরা বাকিদের ইস্যুর জন্য একটু অপেক্ষা করছি। আমরা একটু পরে ইস্যু শুরু করে দেবো, ঠিক আছে? তো আমরা এখন মনে করবো যে কার্নো ইঞ্জিনের প্রিন্সিপাল এবং কিছু মানে হালকা পাতলা ইনিশিয়াল ম্যাথ। তো বেশি দরদ করবো না, অল্পের মধ্যে হচ্ছে আমরা টপিক হয়ে যাবো। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি স্টার্ট করে দিই আস্তে আস্তে। বাকি যারা আছে তারা আস্তে আস্তে জয়েন হোক। আমরা আজকে বাকি লেকচারটুকু হচ্ছে আমরা প্রসিড করবো, ঠিক আছে? তো হচ্ছে so we're starting the new content. So yeah. ওকে, সো আমরা এখন মূলত যে নতুন জিনিসটার সাথে পড়বো সেটা হচ্ছে একটা কার্নো ইঞ্জিন। তো এটার আর অনেক অ্যাজাম্পশন বা থিওরিটিক্যাল কথা আছে। আমরা আসলে গ্রাফে চলে যাব। এটাতে যাওয়ার আগে আমাদের একটা জিনিসের সাথে একটু পরিচিত হতে হবে, দুটো প্রক্রিয়ার সাথে। এটা হচ্ছে একটা অলরেডি আমরা মানে নামের সাথে পরিচিত হয়েছি, গ্রাফের সাথে আসলে পরিচিত হইনি। এটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? তো সমষ্ট প্রক্রিয়া কারা? যে প্রক্রিয়াতে আমার আসলে তাপমাত্রা ফিক্স থাকে বা তাপ ফিক্স থাকে, মূলত তাপমাত্রা যে ফিক্স থাকে সেইটা, এটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা, যেটাতে আসলে আচ্ছা আমরা রুদ্ধতাপীয় ওকে ওকে আচ্ছা আমরা মনে একটা আমি সরি মিস করছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমাদের কাছে বলি নেই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে বলি, এটা হচ্ছে মিস হয়ে গেছে। ওকে, সো তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আসলে কি, ঠিক আছে? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ওই প্রক্রিয়াটাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ওই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা মানে কোন তাপ বা মানে রুদ্ধ মনে কি, রুদ্ধ মানে আমি রুদ্ধ করে দিই, ঠিক আছে? নাম দিয়ে আসলে জিনিসগুলো মনে রাখতে পারো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়াতে আসলে রুদ্ধভাবে সবকিছু হয়, ঠিক আছে? রুদ্ধভাবে হওয়া মানে কি? আমার আসলে রুদ্ধে মানে কোনো কিছু মানে ইনপুট হইলো না, কিছু আউটপুট হইলো না। মানে আসলে এখানে তাপ ঢুকবেও না, বের হবে না, তাপ শক্তি ঢুকবেও না, বা বেরও হবে না, ঠিক আছে? তাপশক্তি ঢুকবেও না, বেরও হবে না। সো এটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আসলে হয়টা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউ মানটা আছে, আমার যে তাপশক্তি বলতেছি, যে আমরা তাপশক্তি প্রদত্ত করলে এইটা হবে ওইটা হবে, তাপশক্তি প্রদত্ত করলে এখানে আসলে তাপশক্তি কখনো ঢুকবে না, ঠিক আছে? সো তাপশক্তি যদি না ঢুকে তাহলে হচ্ছে জিনিসটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? সো দেখো, আমাদের এখানে যেভাবে জিনিসটা কাজ করবে, আমাদের তো মনে করো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয় বা কোনো কাজ করতেই হয়। তো এইখানে আমাদের আসলে ভুল ঘটনাটা ঘটবে কি, আমরা একটা ইকুয়েশনে চলে যাই, হ্যাঁ? তো ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন ছিল ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ বা ডিইউ প্লাস ডিডব্লিউ। তো এটা ছিল কাজ বা সিস্টেমের কাজ, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? এখানে ডিকিউ জিরো, কারণ কি আমার তাপ শক্তি শূন্য হয়ে গেছে। এখন কারা আছে? এখন যারা আছে এটা হচ্ছে ডিডব্লিউ, ঠিক আছে? আর ডিইউ, সেখানে মূলত যেটা হবে, কাজ তো করতে হবে বা সিস্টেমের কাজ হয়। তো আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে যেটা হয় সেটা আমি একটু লিখছি। সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে প্রক্রিয়াতে কৃত কাজ, যে কাজটা হয় সেটা অভ্যন্তরীণ শক্তি খরচ করে করতে হয়। অভ্যন্তরীণ শক্তি খরচ করে করতে হয়। অর্থাৎ এখানে আসলে বাইরে থেকে যে তাপটা আসে সেটা দিয়ে আসলে
করা যায় না, ঠিক আছে। তো এটা আসলে যেটা করতে হয় যে অভ্যন্তরীণ শক্তি যেটা আছে এইটা খরচ করে করতে হয় কিভাবে। তো দেখো এখানে যে আমাদের ডিডব্লিউটা আছে, ঠিক আছে। এই ডিডব্লিউটা কি, তো ডিডব্লিউটা হচ্ছে আমাদের মানে আমরা যদি দেখি একটু এদিক তাকাই, ডিডব্লিউ ইজ মাইনাস ডিইউ, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে মাইনাস ডিইউটা হচ্ছে আমার মানে অভ্যন্তরীণ শক্তিটা খরচ হচ্ছে। তো আমাদের এখানে কি তো যে কাজটা আছে সেটা আসলে অভ্যন্তরীণ শক্তিটা ইউজ করে খরচ করতে হবে, ঠিক আছে। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে একটা ওরিয়েন্টেশন সেইটা। এবার রুদ্রতাপীয় প্রক্রিয়া যদি আমরা একটু মানে মোটামুটি চিনে থাকি, আমাদের এবার আসলে আবার কার্ন ইঞ্জিনের সাথে আমরা পরিচিত হবো। কার্ন ইঞ্জিন কি? কার্ন ইঞ্জিন হচ্ছে একটা আইডিয়াল ইঞ্জিন যেটা আসলে এক্সিস্ট করে না, মানে আইডিয়াল কোনো কিছু এক্সিস্ট করে না, যেমন আদর্শ ছেলে এরকম তো আসলে কিছু নাই। তো বাট এটা একটা আইডিয়াল কনসেপ্ট, ঠিক আছে। So, এরকম আইডিয়াল ইঞ্জিনটা হচ্ছে ওই ইঞ্জিন যে ইঞ্জিন আসলে মানে যতটুকু ইনপুট মানে তুমি যতটুকু ইনপুট ইঞ্জিনের শক্তি হিসেবে দিবা ঠিক ততটুকু আউটপুট দেওয়ার কথা, ঠিক আছে, ততটুকু আউটপুট এরকম একটা কনসেপ্ট। হ্যাঁ, তো এইটাই এরকম একটা কনসেপ্ট যেটা আসলে তোমার মানে এফিসিয়েন্সি 100%। তো কার্ন ইঞ্জিনের প্রিন্সিপালটা এরকম না, প্রিন্সিপালে আসলে একটা জিনিস কথা বলা আছে। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে আমরা একটা গ্রাফ দিই। তো পি ভি এ বি চারটা সেগমেন্ট, প্রথমে হচ্ছে এ থেকে বি, তারপর বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে। আচ্ছা, একটা ইঞ্জিন বা তাপ ইঞ্জিন কিভাবে কাজ করে, বা একটা হিট ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? তো হিট ইঞ্জিন আসলে মূলত যেটা করে কোনো একটা জায়গা থেকে একটা তাপ শক্তি গ্রহণ করে, তাপ শক্তি গ্রহণ করার পর কোথাও হচ্ছে তাপ শক্তিটা সে হচ্ছে বর্জন করে, ঠিক আছে। এই তাপ শক্তির যে গ্রহণ আর বর্জন, ধরো ও হচ্ছে তাপ শক্তি গ্রহণ করলে Q1 পরিমাণ, ও তাপ শক্তি বর্জন করলে Q2 পরিমাণ। ও যে কৃত কাজ সেটা হচ্ছে Q1 মাইনাস Q2, অর্থাৎ যে আমার তাপ শক্তির পরিবর্তন আমরা জানি কি কৃত কাজ সমান তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির তাপ শক্তির পরিবর্তন, ঠিক আছে। কৃত কাজ সমান তাপ শক্তির পরিবর্তন। সো আমাদের এখানে তাপ শক্তির পরিবর্তন কত, ডি কিউ। ডি কিউ যদি বলি তাহলে হচ্ছে এটা Q1 মাইনাস Q2, রাইট। সো এটা আসলে আমাদের ডাব্লিউ বোঝাবে, সো Q1 মাইনাস Q2। তাহলে আসলে কৃত কাজটা কি, কৃত কাজ হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। তো ধরে নাও তুমি Q1 পরিমাণ কাজ মানে তাপ শক্তি গ্রহণ করছো, Q2 পরিমাণ বর্জন করছো। এখন প্রশ্ন হচ্ছে ভাই আসলে এরা আসলে কি বোঝাচ্ছে, এ থেকে বি আসলে কি, এ থেকে হচ্ছে তাপ গ্রহণ প্রক্রিয়া, বাট এরা কারা? So, এরা কারা এটা যদি আমি একটু বুঝাইতে চাই তাহলে দুই ধরনের গ্রাফের সাথে একটু পরিচিত হওয়া লাগবে। এখানে আসলে মূলত দুইটা প্রক্রিয়া হয়, বুঝছো। একটা প্রক্রিয়া হচ্ছে সমষ্ট প্রক্রিয়া, একটা প্রক্রিয়া হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। তো সমষ্ট প্রক্রিয়া কি? সমষ্ট প্রক্রিয়া হচ্ছে ওই প্রক্রিয়া যেখানে হচ্ছে পিভির এই যে ক্রাফট একটা মেনটেন মানে সিস্টেম মেনটেন করে। ফর এক্সাম্পল, তো এটা হচ্ছে সমষ্ণ, আমি তোমাকে ক্রাফট একটু দেখাবো। সমষ্ণ, এটা হচ্ছে রুদ্রতাপীয়, ঠিক আছে। তো সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া যে প্রক্রিয়াতে তাপমাত্রা ফিক্স, এটার ক্রাফট আসলে বয়েলের সূত্রের মতো হবে এরকম। রুদ্রতাপীয় হচ্ছে এর এই যে ক্রাফট হবে এমন, ঠিক আছে। এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণ হচ্ছে এটা আমাদের সূত্রটা আছে। সূত্র হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি পিভি ইজ টু কনস্ট্যান্ট, ঠিক আছে। কনস্ট্যান্ট মানে একটা ফিক্স মান। বাট আমাদের যখন রুদ্রতাপীয় প্রক্রিয়া চলে আসে, দিস ইজ ফর সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। আমাদের যখন রুদ্রতাপীয় প্রক্রিয়া চলে আসে তখন আসলে সূত্রের একটা পরিবর্তন হয়, পিভি গামা ইজ টু কনস্ট্যান্ট। এখন বলবো হ্যাঁ ভাই গামা কি, ঠিক আছে। তো গামা এখানে আসলে একটা অনুপাত, গামাটার সাথে পরিচয় করাই দিই। গামাটা হচ্ছে এখানে সিপি বাই সিভি। সো সিপি বাই সিভি ওভার কারা, সো এরা হচ্ছে মোলার মানে আমার আপেক্ষিক তাপ, ঠিক আছে। দুইটা হচ্ছে দুইটা ভিন্ন শর্তে, একটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ ফর স্থির চাপ, একটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ ফর স্থির আয়তন। তো মোলার আপেক্ষিক তাপ ফর স্থির চাপ যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে স্থির চাপ। তো স্থির হচ্ছে 1 মোল আয়তন গ্যাসের যদি আমি তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে চাই তাহলে আমার যে তাপ দেয়া লাগবে, বাট এখানে শর্ত হইতেছে এটা হতে হবে স্থির চাপে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা আবার 1 কেলভিন বাড়াইতে পারে, এখানে শর্ত হচ্ছে স্থির আয়তনে। সো এদের যে অনুপাত কোন একটা গ্যাসের জন্য এটাকে বলা হয় কি, গামা। গামা হচ্ছে এইটার অনুপাত। সেটার একটা কিছু ফিক্স মান আছে, তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। 1.67, 1.44, 1.33 খুব সম্ভবত। ইয়েস 1.33, এই যে 1.41 হবে এখানে একটু বলেছে। 1.41 হচ্ছে 1.33। এটা কি? এটা হচ্ছে এক পরমাণুর জন্য, এটা হচ্ছে দ্বি পরমাণুর জন্য,
এটা হচ্ছে 3টা পরমাণুর জন্য, ঠিক আছে, 3 পরমাণু। এগুলো হচ্ছে মান। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার 2টা প্রক্রিয়া। তো 2টা প্রক্রিয়া আসলে আমি কেন বললাম তা বলার পেছনে একটা কারণ আছে। তো এখানে হচ্ছে মনে করো তুমি যদি কারণ এই দিকে একটু তাকাও, তাহলে সেখানে এখানে যদি একটু ভালো করে তাকাও, দেখো তুমি যদি গ্রাফটা আমি একটু অন্য কালি ব্যবহার করি, তো এখানে দেখো এই যে গ্রাফটা, এই যে অংশটা এ থেকে বি, এখানে যে কার্ভটা, এই কার্ভটা একটু মানে হরাইজন্টাল টাইপের, বাট এটা অনেক খারাপ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সমষ্ট প্রক্রিয়ার কার্ভ, সমষ্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমষ্ট প্রক্রিয়ার কার্ভ। এইটা হইতেছে তোমার রুদ্ধতাপীয় কার্ভ, ঠিক আছে, রুদ্ধতাপীয় কার্ভ। এটা হচ্ছে সমষ্ট কার্ভ, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। আবার একইভাবে এটা হচ্ছে সমষ্ণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয়, ঠিক আছে। তো সেম সেখানে হচ্ছে সমস্ত তাপ যোজন মানে সমস্ত প্রক্রিয়া তাপ গ্রহণ করে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ করে, সমস্ত প্রক্রিয়া তাপ বর্জন করে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজটা করে, কাজটা হচ্ছে ব্যাকওয়ার্ড কাজ করে, ঠিক আছে। সেখানে মূলত আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের টোটাল কাজ, ঠিক আছে। তো এখানে যদি আমরা আসলে একদম মানে ইফিসিয়েন্সি বা আমরা যদি কর্মদক্ষতার কথা বলি, কর্মদক্ষতা কিভাবে কাজ করবে বা কর্মদক্ষতার সূত্রটা আমরা কিভাবে পাবো। কর্মদক্ষতা বলে হচ্ছে কৃত কাজ আমি যতটুকু করতে পারি, অর্থাৎ আমাকে যদি 10 জুল দেয়, এর মধ্যে যদি আমি 10% করি, তার মানে হচ্ছে আমি এর মধ্যে 1 জুল কাজে পরিণত করতে পারি। অর্থাৎ এখানে যে আমার প্রদত্ত যে তাপ, সেটা আসলে কতটুকু আমি কৃত কাজে নিতে পারলাম, সেটা হচ্ছে কর্মদক্ষতা। তো ইট ইজ নাথিং বাট দিস, কৃত কাজ। তো আমরা যদি প্রদত্ত তাপ এখানে দেখি, এখানে দেখবো আমরা Q1, আর কৃত কাজ হচ্ছে আমরা একটু আগে বাই করছি Q1 মাইনাস Q2, সেটা হচ্ছে 100% গুণ যদি একটা পার্সেন্টেজ, যেটার নাম হচ্ছে ইটা, যার একটা নাম আছে, মানে মানে নাম কল করা হয় ইটা, কালারটা ভালো হয় না, ইটা, ঠিক আছে, এটা উচ্চারণটা হচ্ছে এটা, ঠিক আছে। তো তো আমরা হচ্ছে কর্মদক্ষতার সূত্রটা পেয়ে গেলাম। কর্মদক্ষতা আরো সূত্র আছে, সামনে পাবা। তো এটারে যদি আরেকটু শর্টকাটে বা লেখা হয়, সেটা হচ্ছে যদি দেখতে পাচ্ছি এরকম হবে, Q1 বাই Q2 বাই Q1, 100%। তো আমরা কর্মদক্ষতার সূত্রটা পেলাম, ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত? হ্যালো, ওকে, হোপস আমরা বুঝতে পেরেছি। তো আমরা হচ্ছে কিছু ম্যাথ করি, ছোট্ট ম্যাথ করবো, ছোট ম্যাথ করে আজকে আমরা আমাদের ক্লাসে একটু মোরালের সমাধান করবো। আচ্ছা, এটার আগে আরেকটা সূত্র আছে, এই সূত্রটা একটু জানা দরকার, যেহেতু আমরা সূত্র পর্যন্ত চলে গেলাম। বিষয়টা এরকম, তো আমরা টি দিয়ে একটা পাবো, ঠিক আছে। তো এটা একটা মানে কনফিউশন বিষয়, টি কি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা নোটেশন, সবসময় মনে রাখবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র, ঠিক আছে। এটা সব জায়গায় ইউজ হবে, এটা মাঝে মাঝে তাপমাত্রা দিয়ে কাজ করে। তাপমাত্রা দিয়ে তুমি তখনই কাজ করতে পারবা বা তখনই ক্যালকুলেশন করতে পারবা যখন এটা একটা কার্নো ইঞ্জিন হবে, ঠিক আছে। কার্নো ইঞ্জিন হলে তুমি এটা ব্যবহার করতে পারো। তো তখন এটা কিভাবে ব্যবহার করবা, তো এটা হচ্ছে এরকম Q1 বাই T1, Q2 বাই T2, ঠিক আছে। তো এইটা থেকে আমরা মূলত একটা সম্পর্ক দাঁড় করাতে পারি, যেটা হচ্ছে Q2 বাই Q1 ইজ ইকুয়ালস টু T2 বাই T1, ঠিক আছে। এটা যদি হয় তাহলে হচ্ছে আমরা দেখবো যে আমরা এখানে এটা একটু মানে রিপ্লেস করতে পারি, রিপ্লেস করতে কি T2 বাই T1 কে T2 বাই T1 দিয়ে করতে পারি। এখানে নতুন এফিসিয়েন্সি সূত্র যদি আমরা লিখি, সেটা হচ্ছে ওয়ান মাইনাস T2 বাই T1 ইজ ইকুয়ালস টু ইন্টু 100%। এটা আমরা ব্যবহার করি সাধারণত, ঠিক আছে। তো একটা প্রশ্ন আমরা করি, ছোট্ট প্রশ্ন, খুব ইজি। প্রশ্ন হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা তাপমাত্রা 200°C। তাপ বর্জনের স্থানকে অনেক সময় হচ্ছে সিঙ্ক বলা হয়, সিঙ্ক, ঠিক আছে। সিঙ্ক মানে বেশি বাসা যে সিঙ্ক, ওইরকম সিঙ্ক আসলে ওখানে যে মানে আমরা তো ওখানে তাপটা বর্জিত হয়, সিঙ্ক এর তাপমাত্রা 100°C, ঠিক আছে। এমন যদি হয় তাহলে প্রশ্ন হচ্ছে কর্মদক্ষতা কত। খুবই সিম্পল, ছোট্ট একটা ম্যাথ, আমরা সবাই করতে পারবো। আমি এনকারেজ করবো সবাইকে কেলভিনে করতে, কেলভিনে করা ভালো। মানে মাঝে মাঝে ভুল হয়, যদি এটা অনুপাত, অনুপাত আসলে ম্যাটার করে না, তারপরে স্টিল কেলভিনে ইউজ করা ভালো। হ্যাঁ, অন্য জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, যেখানে আসলে কেলভিন না দিলে হবে না। সেখানে T2 হচ্ছে আমার কোনটা, T2 হচ্ছে আমার সিঙ্কের তাপমাত্রা,
মানে হচ্ছে 100°C, তার মানে এটা হচ্ছে 100 + 273, ঠিক আছে। সো T1 এটা হচ্ছে আমার মানে সোর্সের তাপমাত্রা, সেটা হচ্ছে 200 + 273, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার 373, এটা হচ্ছে তোমার 473 কেলভিন কেলভিন, ঠিক আছে। সো আমরা যদি ফাইনালি এটা বসাই সেটা হচ্ছে কত 473 373, ঠিক আছে। সো এটার একটা অ্যান্সার হবে, সেই অ্যান্সারটা সামথিং লাইক দিস 1 - 373 - 473 is equals to 21.1%, 14%, 21.14%, 21.14%, ঠিক আছে। So, এটা হচ্ছে আমার এই যে কার্নো ইঞ্জিনের ফর্মুলা কথা। অর্থাৎ তোমার যদি এই কার্নো ইঞ্জিনটা একটু এরকম হয়, যদি কার্নো ইঞ্জিন তাপ উচ্চ তাপমাত্রা 200°, তাপ বর্জন বা সিঙ্কের তাপমাত্রা 100°C, তবে তার কর্মদক্ষতার সাথে সাচ লাইক দিস এরকম কিছু একটা হবে, ঠিক আছে। খুবই সিম্পল ম্যাথ আমরা পাবো। আমরা ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসটা আছে সেই নেক্সট ক্লাস আমরা আরো ডিটেলে যাব, আরো ডিটেলে যে আসলে কার্নো ইঞ্জিনটার আরো অ্যাডভান্স যে ম্যাথ, সেই ম্যাথগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমাদেরকে হচ্ছে আমি এই ক্লাসে যারা ক্লাস করতে পারেনি তাদের সমস্যা নেই, তাদের জন্য হচ্ছে আমি এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে পার্টিসিপেট করার জন্য। ওকে, সো নেক্সট ক্লাসে রুটিনস বা অন্য যে সামনে যে টপিক, সেই টপিকটা আমি হচ্ছে জানাই দেবো।